এখানে এখন কাঠের সিঁড়ি, আর এই সাইডে পুরোনো দিনের জাভরি। এখান থেকে যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে, সিজিএইচএস ওয়েলনেস সেন্টার 6 এসপ্ল্যানেড ইস্ট। দেখা যাক খবরে কি আছে। উই আর গোয়িং টু এক্সপ্লোর। ডান দিকে এখানে কিছু নেভির অফিস ছিল, সেগুলো এখান থেকে এখন আর সেইভাবে একটা নেই, কয়েকটা মাত্র পড়ে আছে। বাকি বাঁ দিকের যেটা বিল্ডিং সেটা পুরোটাই ভ্যাকেট হয়ে আছে। দেখা যাক কী পাওয়া যায় খুঁজে। এই সাইডের দু একটা বিল্ডিংয়ে একমাত্র এই সেকেন্ড ফ্লোর, ওই গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরের ওপর যে ফার্স্ট ফ্লোর আছে, এই ফার্স্ট ফ্লোরের কয়েকটা বিল্ডিংই একমাত্র আছে যেটাকে কাজ মানে হয়, আর বাকি সব বিল্ডিংগুলো এদিকে। নাও স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড ফ্লোর, মানে সরি গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর। এখানে সব ভাঙাচোরা দরজার তালাফালাগুলো। একটা ঘরের মধ্যে ঢুকছি, জানি না ঘরটা কিসের ঘর, কিছু একটা অফিস ছিল। এই সব পুরো ফাঁকা, ওপরে একদম কড়িকাঠ থেকে ঝুলছে। মেঝের অবস্থা খুব সুন্দর, বোঝাই যাচ্ছে বহুদিন কোনো লোকজন এখানে আসেনি। জানলা দরজা সব ভাঙাচোরা হয়ে পড়ে আছে। যা হোক, তাও অ্যাটলিস্ট মানুষ থাকতো একটা টাইমে, বুঝতে পারছি। একটা রুম আছে, রুমটার দরজা দেখি খুলে ভেতরে কি আছে, দেখা যাক। জানি না নাইট মোড কতটা হবে, তাও ওই আর কি, কিছুই নেই, পুরো ভাঙাচোরা একদম একটা বাড়ি। এক্সপ্লোর করছি এখন দুজনে, দেখা যাক। নেক্সট টু দিস ডাইরেকশন। এই অফিসের এই সাইডটা মানে এই দিকটা পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া ছিল। পুরো দেখে বোঝাই যাচ্ছে কেন রেস্ট্রিক্টেড। খুব সুন্দর কন্ডিশনস আমাদের চারপাশের, পুরোনো দিনের সেই জানলা দরজা, ওয়াশ বেসিন, এগুলো তাও পরে কোনো সময় হয়তো রিনোভেট হয়েছে, কিন্তু তারপর বহু বছর হয়ে গেল কোনো ইউজ নেই। এইটা হচ্ছে আমাদের দোতলাটা, আমি এখান থেকে দেখাবো। এই গ্রাউন্ড ফ্লোরে এটা অফিস, এই অফিসে কাজবাজ হয়, বাট এই ওপরের দিকের ফ্লোরগুলো পুরোটাই রেনোভেট। এইখান থেকে নাকি কেউ একজন সুইসাইড করেছিল, যাবো ওখানটা, যাচ্ছি, ওপরে ছাদেও যাওয়া হবে, দেখাচ্ছি, স্টে টিউনড। এইখান থেকে হচ্ছে ডান দিকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে 3 তলায় যাওয়া যায়, আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব। বাট আগে এই রুমগুলো একটুখানি ঘুরে আসা যাক। যে কোনো একটা রুমে ঢুকি। বাও, আমরা দেখতে পাচ্ছি যে হাইট আছে মোটামুটি আমাদের এখানকার দোতলার যে হাইট হয়, কম করে হলেও 1.5 তলার ওপর বেশি তো হাইট হবেই। আর আই থিঙ্ক এইগুলোই ছিল সেই ব্রিটিশ টাইমে ফাঁসির ঘর, এখান থেকেই সব ঝোলানো হতো মানুষদেরকে। কারণ এত বড় ঘর না হলে কী কারণে হবে সেটা বোঝা যাচ্ছে না। হোঁচট খাচ্ছিলাম, পেছনে অনেক কিছু পড়ে আছে, দেখে হাঁটা উচিত ছিল। যা হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আমি শুধু একবার একটা জিনিস বলতে চাই যে একটা ঘরের সাইজ কত বড় হতে পারে দেখে নিন সবাই। এই ঘরের মধ্যে আশা করছি আরামসে একটা ক্রিকেট বা ছোটো টার্ফ জাতীয় 5 সাইড ফুটবলের একটা টার্ফ আরামসে ঢুকে যাবে, যা কন্ডিশন। ঠিক আছে, এখান থেকে আপাতত বেরোই, বেরিয়ে দেখছি। আর ওই সাইডে সিঁড়ি দিয়ে আমরা এখন বেরোবো। এই যে এখানে সিঁড়ি আছে একটা আমাদের, এই সিঁড়িটা দিয়েও উপরে ওঠা যায়। আমি দেখি ট্রাই করে যদি ওঠা যায় কি না। হ্যাঁ, ওঠা যাচ্ছে। আমি বলবো একটু ধরতে ক্যামেরাটা আমার দিকে। এই যে হাইটটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ওপরে আমি আছি। এর ওপরে আচ্ছা, 1 মিনিট দিন এখানে ক্যামেরাটা। আই থিঙ্ক এইখান থেকে, মানে এই হাইট যেটা আছে এর ওপরে মানুষ উঠতো, এখান থেকে তারপর এইখানে কোনোভাবে দড়ি দিয়ে দেন ওকে ফেলে দেওয়া হতো, তাহলে নিচে বডিটা ঝুলে যেত। আই থিঙ্ক এটাই ছিল সেই ফাঁসির ঘর। সো আমি একবার পুরোটাই উঠি, এতদূর যখন উঠলাম। এই যে এইখানে ছিল হচ্ছে সেই ঘরটা। এখানে মোটামুটি আমার হাত থেকে যাচ্ছে সিলিংয়ে, এখানে উঠলে একদম সামনেই আছে, কিন্তু নিচটা অনেকটা নিচে। এইখান থেকে যদি কেউ পাটা এখান থেকে মানে গলায় এখানে কিছু যদি দিয়ে ঝুলিয়ে দেয়, ডিরেক্টলি মরবে, এটা আশা করা যায়। তো এখন আমি আপাতত নামছি, একটু ভিডিওটা আমাকে অফ করতে হলো। এই সিঁড়িটা প্রচণ্ড খাড়াই সিঁড়ি, এটা দিয়েই আমাকে উঠতে হয়েছে। যা হোক, ঠিক আছে, নামি। আপনার যেটা আছে এই সিঁড়িটা দিয়ে আমি উঠেছিলাম, এই ওপরটাতে, এখান থেকেই ফাঁসিটা দেওয়া হতো বোঝা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে ভিজিট এরিয়া, যেখানে তারের ওপারে কেউ মানে যারা বন্দি হয়, সেই বন্দিদের ঘরের লোক যদি কেউ দেখতে আসে, তখন এই দরজা দিয়ে গিয়ে দেখানো হতো। কারণ এই জায়গা যেটা আছে সামনে, এই জিনিসটা হচ্ছে আমার কারাগার, মানে জেল, যেটা আমরা জেলের এই গড়াতগুলো দেখতে পাচ্ছি এখানে। এই যে জেলের সেই বড় বড় হ্যাজবল এরকমের পেছনে কয়েদিরা এখানে ওদেরকে রাখা হতো। আর এই সাইডে তখন, এখন নয় পাঁচিলগুলো এগুলো নতুন করা হয়েছে, এই জানলাগুলো, আগে এইগুলো ছিল না। আর এইখানেই ফাঁসির আসামিদেরকে রাখা হতো লাস্ট টাইম দেখার জন্য। এই মাঝখানের লেন একটা আছে, এই লেনের মধ্যে দিয়ে তাদেরকে এনে ফার্স্ট টাইম দেখানো হতো। দেন এই সাইডের যে সিঁড়িটা আছে, এই যে এই সিঁড়ি, এখান থেকে তাকে ঝুলিয়ে দেওয়া হতো। এই জিনিসটাই হচ্ছে আমাদের টোটাল ঘরটা ফাঁসির। সো এর ওপরে আমরা এখন যাব 3 তলায়, আমরা দেখবো যে কি আছে 3 তলার ঘরে। লেটস গো ফর 3 তলা। এখান থেকে বেরিয়ে এই সোজা হচ্ছে সিঁড়ি, আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো এখন 3 তলায়। এখানে হচ্ছে আরেকটা জেলখানা, আরেকটা ঘর পাশে। আমরা এতদিন ওই দিকটাতে ছিলাম, এই যে এই দরজার ওদিকটায় আমরা ছিলাম। এই সাইডে হচ্ছে বাকি পার্টটা, এটাও বিরাট বড় জায়গা। এখানেও বোঝাই যাচ্ছে আসামিদেরকেই রাখা হতো। এই যে অনেক কিছু রাখা আছে জিনিসপত্র, এখন জানি না কি, দেখা যাবে পরে, ভাঙাচোরা হয়ে পড়ে আছে সব। কাম টু 3 তলায় যাওয়ার সিঁড়ি। 3 তলায় যাওয়ার সিঁড়ি আমি ফার্স্টে একটা জিনিস দেখিয়ে দিই। এগুলো হচ্ছে পুরোটাই কাঠের জিনিস, সব কাঠের সিঁড়ি। আর এই যে জাফরি টাইপের কাজ করা, যেগুলো আগেকার দিনে থাকতো। 1911 1911 সালের বিল্ডিং এটা, তো 1901 সালের বিল্ডিং এটা।
সো সেই হিসাবে দেখতে গেলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এখানে 4টে করে পার্ট আছে, প্রতিটা মানে একটা থেকে ওঠা এরকম, তারপর আবার এসে এই, তারপর আরেকটা উঠে দেন আমরা পৌঁছতে পারবো পুরোপুরি 3 তলায়। কারণ আমি বলেই দিয়েছিলাম এটার হাইটটা খুব বেশি, মানে এক একটা তলা এখানকার প্রায় 1.5 থেকে 2 তলার সমান, সেই কারণে এখন 4টে ফ্লোর হিসাবে একটা রুমের হচ্ছে, মানে একটা ফ্লোরের উঠছে সেই হিসাবে সিঁড়ি। আমাদের এখনকার যে সিঁড়িগুলো সেগুলো 2টো করে হয়, এখানে 4টে আছে সেটা। তো এখানে গিয়ে ডান দিকে ফার্স্ট একটা ঘরে আমরা যাচ্ছি, এই ঘরটাও সেম জেল টাইপেরই, তবে এখানে মাঝখানে কোনো একটা পাঁচিল আছে, সেই রুমটা বিরাট একটা রুম, পুরো ভাঙা চড়ার আমরা যেমন আছে দেখতে পাচ্ছি এখানে। এই সাইডের থেকে আমি হাঁপিয়েও গেলাম এতটা কথা বলতে বলতে, হাঁটতে হাঁটতে। যাই হোক, ঠিক আছে। এইখানেও সেই আমরা দেখতে পাচ্ছি এরকম পরে প্রচুর হুকস আছে, আই থিঙ্ক লাইট ফ্যান এগুলো কিছু অফিস পরে রিনোভেট করা হয়েছে। কিন্তু মেন জায়গাটায় আমরা এবার যাব এই দিকটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট প্রচুর কেবিন আছে, কেবিনসের ওপরে আরও ছোটোখাটো জায়গা আছে। আই থিঙ্ক এই কেবিনগুলোতে একটা টাইমে অফিস ছিল। এইখানে একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়েছে, অ্যাটেম্প্ট নয় মানে সুইসাইড করেছিল একজন। বলা হয় এই ফাঁসির আসামি যারা আছে তারা নাকি এই থেকে তারা চায়নি, মানে ফাঁসির আসামি নাকি ভূত হিসাবে বা এরকম কিছু হন্টেড কেস হয়েছিল কোনো একজন লোক, সেই কারণে ঝাঁপ মেরেছিল। কোথা থেকে সেটাও আমরা দেখাচ্ছি এখানে। এই গেটটা থেকে বেরোলে সোজা আমাদের যে এটা পড়ে, মানে এই জায়গাটা। আমি তখন ছিলাম হচ্ছে ওই যে দোতলার ব্যালকনি থেকে তখন দেখিয়েছিলাম। এখন আমি আছি এই যে করিডোরটা, এই করিডোর থেকে নিচটা আমি দেখাবো। এটা অনেকটা, মানে এটা আমরা 3 তলা, কিন্তু হাইট অনুযায়ী দেখতে গেলে এখনকার রেসপেক্টে 5 তলার সমান, কারণ এই দিকটা হচ্ছে প্রচুর হাইট উঁচু। এই দিকে আছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি, আমরা ছাদেও যাব। তার আগে একটা সাইড দেখিয়ে নিই, এই দিকটাও কিছুটা পরিষ্কার। মেবি এখানে আগেও অফিস ছিল আর লোকজন আছে, পায়ে স্ট্যাম্প আছে কিছু, তবে লাস্ট স্ট্যাম্পগুলো সবকটাই পুরনো স্ট্যাম্প, মানে লাস্ট বহু বছর এখানে লোকজন আসেনি, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, এই সামনের দিকে গেলে আমরা বেরোনোর সিঁড়িতে চলে যাবো, তো ওদিকে এখন গেলে আপনি এখন যাওয়া যাক ছাদে। আমরা সোজা এখন আছি এখন 3 তলায়, যাচ্ছি এখন আমরা ছাদে। বাঁদিকের যে সিঁড়ি আছে, বাঁদিকের সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠবো। অ্যাকচুয়ালি এই যে করিডোরটা, এই করিডোরের এই সাইডে একটা সিঁড়ি আছে অ্যান্ড এই সাইডে আরেকটা আছে। আমরা এদিকটা দিয়ে উঠে উল্টো দিকেরটা দিয়ে নামবো, দেখা যাক ওপরে কি আছে। বলছিলাম যে 2টো করে ফ্লোর, এই একটা হাফ, এখানে আরেকটা, তার উপরে আরেকটা হাফ ফ্লোর, তার উপরে গিয়ে সিঁড়ি। যেহেতু হাইটটা অনেক উঁচু তাই এরকম 4টে পার্টে সিঁড়িগুলোকে ভাগ করা। এদিকেও সেম কাঠের বেসমেন্ট এখনও, আর কাঠের বেসের উপরে এখানে আমার সিঁড়িগুলো আছে। তো যাই হোক, এখানে যাওয়া যাক। শুনেছি নাকি ভুতুরে এলাকা, ভূত থাকে, 2-1জনের সঙ্গে দেখা হলে ভালোই লাগতো, কিন্তু কেউ নেই, আই থিঙ্ক ভয় পেয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক ওপরে কি আছে। এই জায়গাগুলো সাধারণত লোক আসেনি, কারণ ধুলোর ওপর পায়ের স্ট্যাম্প সেরকম একটা নেই। পায়ের স্ট্যাম্প থাকলে বোঝা যেত। এই যে সিঁড়ির অবস্থা, লোকজন আসেনি দেখে বোঝাই যাচ্ছে, বহু বছর হয়ে গেল। যাক, এদিক দিয়ে এখন অবধি এটা কাঠের সিঁড়ির পার্ট। এরপরে আমরা এলাম ছাদে, ছাদ ঢালাই করা। ঢুকেই 5 দিকে একটা ঘর দেখতে পাচ্ছি, খুব সম্ভবত প্যান্ট্রি ছিল, কারণ এখানে একটা সিলভারটা পড়ে আছে। ঘরটার কন্ডিশন খুব সুন্দর, মানে যে কেউ ইজিলি নাইট স্টে করতে পারবে যদি মরার ইচ্ছা থাকে তো। দেখা যাক নেক্সট। এইদিকে যেটা আছে, এইখানে একটা ছোট জানলা আছে, মেবি আসামিদের খাবার দাবারের কিছু ব্যাপার এখানে ছিল, এখানে খাবার দেওয়া হতো। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, আই থিঙ্ক সো, কারণ এদিকে একটা চৌবাচ্চা আছে। আর হ্যাঁ, এটা ওয়াশরুম বলেই মনে হচ্ছে আমার। এদিকে কিছু বেসিন আছে, বাহ, এখন আয়নাটা কাজ করছে, যাও ঠিক আছে। আর এই যে এইখানে হচ্ছে প্যান্ট্রি বা কিছু ছিল। দরজাগুলো খুব ছোট ছোট, মানে আমার হাইটের প্রায় সমান, মাথা নিচু করে আমাকে যেতে হচ্ছে। তো বেরোচ্ছি যখন আমি, ওই বাঁদিকে যেটা দেখতে পাবো আমার একটা ছাদটা আমি দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল বলে দিই, খুব সম্ভবত এই ছাদ বা এর নিচের যে ফ্লোর যেখানটা আপনারা দেখেছেন, সেখান থেকে ঝাঁপ মেরে সুইসাইডটা করা হয়েছিল। আর এই সোজা এইদিকে হচ্ছে দা 42 বিল্ডিং, আর এটা ওয়েস্টার্ন সাইড, মানে এইদিকে পড়বে গঙ্গা এখন। আর এইদিকে দা 42 ইয়েতে বিল্ডিংটা আছে, আর এইটা হচ্ছে সেই বিল্ডিংয়ের ছাদ। দেখা যাক এইদিকে কিছু আছে কিনা। এদিকে একটা পুরনো দরজা দেখা যাচ্ছে, ভেতরটার মধ্যে কিছু গাছ ফাছ লাগানো আছে, কিন্তু কি আছে বুঝতে পারছি না। যাই, দরজায় ঢুকলাম। বাহ, এখানেও একটা বহু পুরনো কিছু ঘর আছে, কিসের ঘর বোঝা যাচ্ছে না, খুব সম্ভবত প্যান্ট্রি মতোই লাগছে। যে না না না, এগুলো ছিল হচ্ছে ওয়াশরুম। ভেতরে এক একটাতে সব ব্যালকনি, চৌবাচ্চা জাতীয় করা। তো এইগুলো আগেকার দিনের ওয়াশরুম ছিল, এখনও পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে মোটামুটি ভদ্রভাবে যাওয়ার মতন রাস্তা নেই, দেখছি কতটা ঢোকা যায়। আচ্ছা, এই একটা রুম ছিল, কিছু একটা ছিল এই রুমে। এখানে এই ভাঙাচোরা সব ভেতর দিয়ে যেতে গেলে এই আরেকটা রুম। দেন এইদিকে ঢুকে হচ্ছে, এখান দিয়ে বেরোনোর রাস্তা আছে, এই দিক দিয়ে বেরোনো যায়, ওদিক দিয়ে ঢুকে। আর এইগুলো ছিল হচ্ছে প্যান্ট্রি টাইপ মেবি।
রাস্তার অবস্থা খুব খারাপ, ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছি মনে হচ্ছে। ঠিক আছে, নো ইস্যু। এখান থেকে বেরিয়ে পাশের রুমগুলোতে যাওয়ার চেষ্টা করি। বাঁদিকে আমরা এলাম, এই দিকের এই দরজাটা দিয়ে আমরা বেসছি, দিস ওয়ান, এই সিঁড়ির দরজা, এখান দিয়ে আমরা এসেছি। এবং এইদিকে এসে এইখান দিয়ে আমাদের বেরোনো যায়, আই থিঙ্ক। দেখি বেরোনো যায় কি না, নাহলে আবার ঘুরে আসতে হবে আমাদেরকে পাশের বিল্ডিংটাতে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই দিকে সিঁড়ি দিয়ে উঠলে ওখানটা যাওয়া যায়, এখান থেকে ওই দিকে যাওয়া যায় না, আমাদের সিঁড়িটা উল্টো দিকে উঠতে হবে। ওই দিকে একটা দূরে দেখা যাচ্ছে ঠিক সূর্যের নিচের দিকটা, দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে, ওটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, ঠিক আছে। আর পাশেই যে ওপরে একটা টাওয়ারের মাঝখান দিয়ে লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইডেন গার্ডেন্সের টাওয়ারের পাশের লাইটগুলো। যাই হোক, স্টে টিউনড। এই একটা পাশে ঘর আমরা দেখতে পাচ্ছি, এই ঘরের ভেতরে ঢুকে দেখি কি আছে। বাহ, পুরো ভাঙাচোরা, কিছু পুরোনো দিনের কন্টেনার বা বয়া জাতীয় জিনিস মনে হচ্ছে। ভেতরে যাই দেখি, বাবা প্রচণ্ড ধুলো। এই একটা বিল্ডিং আছে, মানে ঘর আছে এখানে, এটা ওয়াশরুম ছিল বোঝাই যাচ্ছে দেখে। আমি আর বেশি ভেতরে গেলাম না ওয়াশরুম যখন। আচ্ছা, আর এইখানটাও কিছু ওরকম ওয়াশরুমই ছিল, এটা বা কিচেন, বেসিনটা তো দেখা যাচ্ছে। বাইরে পিছনের বিল্ডিংটাও সেরকমই একটা বিল্ডিং, সেই 1901 সালেরই বিল্ডিং, মোটামুটি 125 বছর বয়স হয়ে গেছে এগুলোর। যাই, এবার বেরিয়ে বাঁদিকের জায়গাটায় যাওয়ার চেষ্টা করি, দেখি কি পাওয়া যায়। এইখানে যেহেতু রেলিং করা আছে, আমরা যেতে পারবো না, আমাদেরকে সিঁড়ি দিয়ে নেমে ওই সাইডের যে পাঁচিল আছে, সেই সিঁড়ি আছে, ওই দিকে সিঁড়ি দিয়েই আমাদের যেতে হবে। নেমে আছি কাঠের সিঁড়ি, এখানে আমরা নেমে ঠিক উল্টো দিকের যে সিঁড়িটা তখন দেখিয়েছিলাম সেইখান দিয়ে আবার উঠবো। থেকেই যদি আমরা হাইটটা দেখাই, এখানে এটা আমরা হাফ ওয়ে নেমেছি, হাফ ওয়ে থেকে যদি আমি হাইট দেখাই সেটাই অনেকখানি, আমাদের একতলার সমান, মানে এই বিল্ডিংটা টোটাল দোতলার সমান, এটা বোঝা যাচ্ছে। এটা দিয়ে বেরোলাম, এখন আমরা এখান দিয়ে হাঁটছি, এই করিডোরটা, এখান থেকে ঝাঁপ মেরেছিল ঠিক এই এক্সাক্ট জায়গাটা। আইদার এখানটা বা এর ওপরে যে ছাদটা যেখানে আমরা তখন ছিলাম সেইখান থেকেই কোথাও একটা ঝাঁপ মারা হয়েছিল, সেটা জানি না, অনেকদিন আগের কেস। সোজা হচ্ছে এই সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠবো। উঠে আমরা যাব হচ্ছে 3 তলার ছাদে। এদিকে আরও ঘর আছে, এটা দেখিয়ে দিয়েছি আই থিঙ্ক। কিছু নেই, মানে এদিকটাও কিছু অতটাও ভ্যাকেট না। এই ঘরগুলো বড় ঘর, অনেক দেখানো হয়েছে প্রথমেই। যাওয়া যাক এবার ছাদে। সেই পুরোনো দিনের যে কাঠের ফ্রেম টাইপ করা থাকতো সিঁড়িতে, সেগুলো এখন সব উঠে চাপড়া বাকড়া হয়ে গেছে। জাস্ট ধসে না পড়লেই হলো, পুরোনো দিনের কাঠ বলে আই থিঙ্ক টিকে থাকবে, এখনও টিকে থাকুক। এই হলো আমাদের ছাদের ঘরে যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা ছাদে যেতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি টালির চাল, টালিগুলোও তাও ভাঙাচোরা হয়ে গেছে, বৃষ্টি পড়লে মায়ের ভোগে যাবে খুব শীঘ্রই। ফার্স্ট ডান দিকে একটা ঘর, এখানে ঢুকলাম, অনেক কিছু পুরনো বস্তা আছে। এখানে কিছু টেনে সরানো হয়েছিল, মাটিতে টানার দাগ স্পষ্ট, কি টানা হয়েছে জানি না। এদিকে কিছু ডায়েরিজ আছে, দেখি ডায়েরিটা কি আছে একটু। খুব ধুলো, কিছু 16, 1/7/16, 30/6/16 রেগুলার বেসিসে কেউ ডায়েরি লিখেছে বা কিছু ইউজ করেছে, তার ডায়েরি মনে হচ্ছে। 8/8/16, যাই হোক 2016 সালের ডায়েরি। ওপরে আরও 2-1টা আছে, এগুলো কত সালের কে জানে। এখানে কিছু তো বোঝা যাচ্ছে না, আপাতত 12 সালের ডায়েরি। এই যে 8/2/12, 2012 সালের ডায়েরি। মোটামুটি 10-15 বছর আগেকার সব জিনিসপত্র এখানে আছে। পেপার ওয়েটগুলো একটা মনে হয় মানধাত্তার আমলের কিছু টেলিফোন। আলমারির ভেতরে ফাইল আছে, আমি আর হাটকাচ্ছি না, বহুত দূর। তাই এবার যাই বাইরের দিকে। বাইরে বেরোলে এখান থেকে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি একটা ছাদ, এইখান থেকে আমরা দূরে দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন্সের মাথাটা এখান থেকে দেখা যাচ্ছে। এদিকে শহীদ মিনার, বাদিকে দা 42। আশা করছি আপনারা লোকেশনটা যেটা দেখবে বুঝতেই পারবে ইজিলি। ওদিকে ইডেন গার্ডেন্স। আচ্ছা, এইখানে একটা পাইপ আছে, এটা একটু দেখে আছে। এইখান থেকে ঘুরে কিন্তু আমরা চাইলে ওই দিকের ছাদগুলোতে যেতে পারি, বাট এখন যাব না, কারণ এগুলো যাওয়া অ্যালাউড নেই। যদিও আমরা একটু আগে ছিলাম হচ্ছে এই দিকের ছাদটায়, ওই দিকের ছাদটায়, ওই যে সিঁড়িটা দিয়ে, সিঁড়ির ঘর দিয়ে আমরা উঠেছিলাম। আর এখন আমরা আছি এখানে। এবার এদিক দিয়ে আমরা যখন যাব, এদিকটা দেখা যাক কী আছে। ভেতরে একটা ঘর, ভাঙাচোরা জিনিসপত্র, চেয়ার টেবিলে ভর্তি। এটা রেস্টরুম ফর লেডিজ অনলি লেখা, এটা মেয়েদের কোনো রেস্টরুম ছিল, এখানে মহিলারা এসে বসতেন হয়তো অনেক দিন আগেকার টাইমে। বাহ, ভেতরে একটা ব্লেন্ডার স্প্রাইটের বোতলও আছে, কেউ হয়তো সুন্দর করে খেয়ে দেয়, কিন্তু বহু পুরনো বিপির বোতল এটা। যাই হোক, নেক্সট আসছে ভেতরে ক্যান প্যান্ট্রি। এটা ছিল অবভিয়াসলি, কারণ ভেতরে একটা পুরনো কিছু মাইক্রো ওভেন বা জাতীয় কিছু আছে। আর এইদিকে পোর্সিলিনের কিছু কাপ ডিশ সেট আছে, কিন্তু তারও সবের ওপরেই 2 ইঞ্চি করে ধুলো। এটা সেই পুরোনো টাইপের জাফরি দেওয়া আছে, লোহার নেট, মাথা নিচু করে যেতে হবে, নাহলে ঠোকা খেলে লাগবে খুব জোর। আচ্ছা, নেক্সট দেখা যাক এই বিল্ডিংটা। এটা কি? আই থিঙ্ক এটাও কিছু একটা, দরজাটা খুলছে না, প্রচণ্ড জমে গেছে বরফে। যাই হোক, ভেতরে কড়াই আছে একটা বিরাট বড় সাইজের, মোটামুটি 100 জনের রান্না করার মতন কড়াই। অ্যান্ড দেন আসছি এইদিকে
ফাঁকা একটা রুম আছে, দেখি ভেতরে কি আছে। ও এটা ওয়াশরুম, হ্যাঁ পেছনে এখনও ওয়াশরুম, এটা কারণ বোঝাই যাচ্ছে টয়লেটের সেটিংস আছে এখানে, এটা ওয়াশরুমই ছিল। আর উল্টো দিকে তাহলে কী ছিল? এই দিকের বিল্ডিংগুলো একবার যাওয়া যাক, এখন দেখি উল্টো দিকের বিল্ডিংগুলো কী আছে। ভাঙাচোরা বোঝা যাচ্ছে না, কিছু পুরনো টেবিল চেয়ার আলমারি এগুলোই আছে ভর্তি, কবেকার কিছু জানি না। আর দু একটা ছোটোখাটো রামের বোতল এই আছে। কারা হয়তো এসছিল কোনো দিনও, তারপর আস্তে আস্তে ভ্যাকেট হয়ে গেছে। তিনতলাটা যদিও পুরোটাই ভ্যাকেট ল্যান্ডই ছিল, কোনো দিনই তিনতলাটা কারো ইয়ের মধ্যে ছিল না, মানে অফিস ছিল না, খুব আগের কথা বাদ দিলে বলছি। আর এখন তো সেকেন্ড ফ্লোর থেকে অফিস উঠে যাচ্ছে। এদিকটা যাই, কোনো কিছু দু একটা পুরোনো থালা, পুরোনো দিনের বড় সাইজের বারকোস, এগুলো এখনও আছে এখানে আমাদের। তাই ছাদের ওপর বেবি কিছু কোটিং করা হয়েছে যাতে ওয়াটার লিকেজ না হয়। দেখে যতদূর আমার মনে হচ্ছে এখানে কোটিং করা। আর এই স্ট্যাম্পগুলো কেউ আসেনি, কারণ এই স্ট্যাম্পগুলো আমারই জুতো স্ট্যাম্প, আমি ঢুকেছি একটু আগে এখান দিয়ে। ওই সুইসাইড আর কেউ না করতে পারে, কাঁটা তারের ইয়ে দিয়ে ঘেরা, কিন্তু তারপরে আবার এই গেটটা কেন খুলে রাখা যায় না, বলেছে কাঁটা তার দিয়ে টপকাতে অসুবিধা হলে গেট দিয়ে গিয়ে ঝাঁপ মারতে পারো। এই যে এখান থেকে ইজিলি যাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে উঠলে এইখানে একটা স্টেপ, অ্যান্ড দেন সামনেই নিচে হচ্ছে প্রায় 50 ফুটের কাছাকাছি হাইট। আর বেশি গেলাম না, গিয়ে লাভ নেই, আমার নিজেরও পায়ের অবস্থা ভালো নয় খুব একটা। যা হোক, আমাদের অফিসের ওপরতলা, যেটাতে একটু হন্টেড বলে মানা হয়। এবার ঘোরা কমপ্লিট, নিচের দিকে যাওয়া যাক পুরোটাই। এই সিঁড়ি, এখান দিয়ে আমরা নিচে চলে যাবো, আসার রাস্তা দিয়েই নামবো, আলাদা করে আর আসার রাস্তা কিছু দেখানোর নেই, একই রাস্তা। তো ভাই এই সিঁড়িটা দিয়ে নেমে পড়েছিলাম, আমরা জানতাম না এদিক দিয়ে নামা যায় না, বাট নেমে যেটা দেখতে পেলাম সেটা অসাধারণ লাগলো আমাদের। পুরো সিঁড়িটা আই থিঙ্ক কোনো কোথায় গিয়ে শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ এরপরে আর নামাটা খুব ডিফিকাল্ট। তো এই দিকেই কোথাও একটা হবে। এই যে এখানে আমি দেখাতে চেষ্টা করবো, এই বইয়ের ভেতর দিয়ে, তারের ভেতর দিয়ে কিছু পুরনো ঘর আছে, যেখানে মনে হচ্ছে না গত কয়েক বছরে কেউ এখানে পাফা দিয়েছে, বেকার পড়েই আছে। যাই, আমাদের এখান থেকে নামা যাবে না, যখন আমাদের উঠেই যেতে হবে, উল্টো দিক দিয়ে নামবো আমরা।